নবীর লাগি মায়া আছে কিন্তু মাতা পিতার মহব্বত আমার কাছে নাই। নবীর লাগি মায়া আমার বেশ, কিন্তু আমার বড় ভাইরে আমি শ্রদ্ধা করি না, ছোটরেও দয়া করি না। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আবু বকর সিদ্দিকে যেই সময় কইলা হাত্তা রাদিতু, এরপরে আমি রাজি হই গেলাম। সুম্মা ইরতাহাল্লা ওয়াতালাবু ফি ইসরিনা, কিন্তু এই যে টাইমে রাসূলুল্লাহরে দুধ পান করাইয়া তান রাজি হইলা, আবু বকর সিদ্দিকে কইতরা ওই সময় দুশমনেরা আমাদের নকশ কদম পায়ের চিহ্নে তুকাই তুকাই কিন্তু আমাদেরকে তালাশ করিয়া আইতেছে। ও অবস্থা হযরত আবু বকর সিদ্দিকের মায়া রাসূলুল্লাহ লাগে কত কাল। তুফানে এই সময় বাড়ি আমরা মা বই নেই, তোর বাপ চাচাইন তোর তখন লঙ্গি হাড়ি এটা বারে থাকে না নি, এটারে কি তখন হাড় না ফাঁকা তারপরে তো তুফান আনছে উভয়ে সাইননি, কিলান ফোড়ের কিলা নষ্টর কিলা হাড়ি উন্না লেপ করতে সাইননি, কত মায়া এক কাপড় লাগে। ও চাষি তা হোক না গো বাদে হুকাইব ও মুসিবত ওই বেটার কথা কিতা কইলি মায়া কার লাগে বেশ কাপড় লাগে। আমার মার হইতে পারে, আপনার মার হইতে পারে, আমি টার্গেট করে কই আল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি। হযরত সিদ্দিক আকবরে জেলাখান মায়া দেখাইলা হিজরতের দিন। ইলাখান মায়ার নজির আর জমিনের মাঝে আসেনি। আখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া মিন তারিখ মুহাম্মদ ইবনে উমাইদ আর-রাজি কালাহুমা আন আব্দুর রহমান ইবনে মাগরা قال أخبرنا المفضل ابن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاص أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كسرت الصواريخ في النواحي المدينة জঙ্গে উহুদের ময়দানের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হঠাৎ এক সুর উঠিল, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন। এমত অবস্থায় মদিনার অলি গলিতে একটা সুর উড়ে গেল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের মাঝে নাই। হাত্তা কাসরাতিস সাওয়ারিখ ফি নওয়াহিল মদিনাতি, মদিনার অলি গলিতে বাকি রইল না, আওয়াজ গেল গিয়া রাসূলুল্লাহ নাই। ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার, এক বেটি বার হইছে আনসারর, সুবহানাল্লাহ কইবা নি, বেটা না খে বেটি বার, বেটি বার। ফাস্তাকবালাত বিআখিহা ওয়া ইবনিহা ওয়া যাওজিহা ওয়া আবিহা লা আদরি বিআইয়িহিম ইস্তাকবালাত আউওয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা ক্বালু আখুকি ওয়া আবুকি ওয়া যাওজুকি ওয়া ইবনুকি ক্বালাত ما فعل النبي صلى الله عليه وسلم فيقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناحية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت من عتيب। যখন শুরু হইল মদিনার অলি গলিতে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, আনসার গোত্রের এক মানুষ মহিলা বাড়িয়া কইলা, যুদ্ধের ময়দানও যাই নাকে দিয়া বড় না রকম খারে আমি সামনে দেখবো বুধ ভাইয়ার না। ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা, জান জান সর্বশেষ যে ব্যক্তি তার সামনে আইছেন কোয়া হইছে ইনকে, তখন জবাবে কোয়া হইল আখু কি আপনার ভাই, ও আবু কি আপনার বাপ, ও যাওজু কি আপনার স্বামী, ও আপনু কি আপনার লড়কা। কালাত বেটিয়ে কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা দেখাইও না, জামাই দেখাইও না, হরুতা দেখাইও না, আমি আনসারের মহিলা কইয়ার আমারে আগে কও আমার নবীর খবর কিতা। কে কর বেটা না বেটিয়ে, এক বেটিয়ে কর, আমার জামাই বেটি এটা আমার সামনে খরা তো ঠিক আছে, এটা আমি কোনটা চাইয়ার না, আমার ওখান দেখাও মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লাগি ব্যবস্থা কিতা করা হইছে, নবী আছেন কিনা ওখান কো। ফায়াকুলুনা, বেটিরে খাওয়া হইল, নবীর কথা খাওয়ার কিন্তু শুনিয়া আইছে বেটি নবী নাই। ফায়াকুলুনা আমামাকা, বেটিরে কইল তোমার সামনে নবী,
فذهبت إلى رسول حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم ইহা তো কে আল্লাহর বন্দি আল্লাহর হাবিবের খিদমত তুকাই তুকাই আই গেছে আইয়া দেখলো তো বেটি আছে রাসূলুল্লাহ আছে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জুরে কইনা আইয়া তুকাইয়া দেখলো বেটিয়া জেলা খবর শুনছে ইলা নাই না প্রকৃত খবর হইল রাসূলুল্লাহ আছে রাসূলুল্লাহর খিদমত পর্যন্ত বেটি আই গেছে ফাখাযাত বিনাহিয়াতি সাউবিহি রাসূলুল্লাহর কাফড় হইয়া বেটিয়া ধরছে আল্লাহর হাবিবের কাফড় মুবারক ধরিয়া বেটিয়া কর তাকুলু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মার বাবা আপনার উপরে কুরবান হোকা লা উবালি ইযা সালিমতা মান আতিব ইয়া রাসূলুল্লাহ আমি পরোয়া করি না বাঘ মরুকা গাও মরিয়া যাওকা কি আমি কোনো পরোয়া করি না কিন্তু আমি কেন পরোয়া করি না আমি যখন দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছো আরেকটু দিরা হোক সুবহানাল্লাহ পারবা আপনি আমি ইলাকান কথা কইতা এটা তো আমরা কোন সময় মতলবর মায়া দেখাই আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল শুধুই কেন শেষ নয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইগো নয়া হাদিস নাই আজকে যে হাদিস এটা নয়া আলিয়ার মধ্যে কইতরা তা নাই আপনার আর বয়স হইছে ছোট থাকি আপনারা শুনে শুনি আইতরা আল্লাহর হাবিবে ফরমাইন অতক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ ভাই বিরাদর ওয়ান্নাসি আজমাইন আপনার আওলাদ তুইয়া ওয়ান্নাসি আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর লাগি মায়া বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হতে পারবে না কিদার ও খাইল মাতিস না আমার পুয়া গিয়ে আমার সব বমি সরা শুরু করছে তো শেষ ওয়াজ শেষ আমি কইয়ার না আপনার বমি আলা ফুয়ারে ফেলাইয়া এটাই কেন কইয়ার না এটা বেমার দিছেন কে কিন্তু মায়া মায়া ওয়াজর লাগে আছে তবে ওটা হুতি হুতি ইউটিউব দেখে আমরা প্রায় সময় কই হুজুর যাইতাম পারছি না তবে লাইভও দেখছি আপনারে ও দারু আসলাম বুঝবার না কত বিজি আউক না আমার কোনো বাধা নাই আর হুজুরের এখানে আমি কোনো কমেন্ট করি ও আপনারা খাটিয়া দিয়ে দিও হুজুর কি বললেন কমেন্ট সম্পর্কে তোমার তারা তো রুজিলি হয়েছি তবে ইনো এরা ইলা লাখতর আমি দেখি না মোটামুটি সারারু মুখে দিয়ে যাইতে বালা লাগে লাইনে লাইনে শুধু শেষ না ইনো হযরতে আব্দুল্লাহ বিন হিশাম ফরমান كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي যে উমর যে রাস্তা ভাই আটিয়া গেলে শয়তান করে দি যায় না ও উমরের হাত ধরা রাসূলুল্লাহ হাত লাগায় আল্লাহর নবী রে হযরত উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার সব জিনিসের চাইতে আপনার লোকে আমার মায়া বেশ কিন্তু আমার জানতা কি কিন্তু নাই খলিফাতুল মুসলিমিন উমরে কইতরা আপনার লোকে দুনিয়ার সকল জিনিসের চাইতে আমার মায়া বেশ কিন্তু আমার জানতা কি বেশি আপনার লাগি নাই আল্লাহর হাবিবে ফরমাইন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নবীজি সঙ্গে সঙ্গে আনসার দিয়া কইন হবে না ঠিক আছে করে আমার লাগে মায়া বেশ তুমি তো করে তোমার জানতা কি নাই নবী কইছেন হবে না এর অর্থ কি তা তোমার জানতা কি আমার বেশি মায়া করা লাগবে হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন ফরমান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক ও আল্লাহর হাবিব আমি এখন আল্লাহর কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ আরে জাকাত ওয়াজ জাকাত ওয়াইসালা জাকাত মোহব্বত হয়ে যায় সুবহানাল্লাহ ইলা শরীয়ত খানা ভাই আমরা ও উমরে কইতরা আমার জানতা কি বেশি মায়া নাই নবী কইলা না না জানতা কি বেশি হওয়া লাগবো লগে লগে উমরে কই আমি কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাহু আলআন হ্যাঁ এখন হয়েছে সুবহানাল্লাহ আরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলা কিলা ও নবীর উম্মত আমরা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি হযরত ওমর কসম খাইয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার এখন আমার জানতা কি আপনার লগে মায়া বেশ فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও ওমর এখন কইছো ঠিক আছে কও সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস আমার বানাইল কথা নাই অনেকে খুঁজেন তো বুখারীতে আছেন কিছু খুঁজেন না আপনারা তো ক্যামেরা লাই বেটে কইতে পারবেন হ্যাঁ মুসলিমে আছেন বুখারীতে আছেন কুরআনে আছেন সিন্নি করা কুরআনও আছেনি হাদিসও আছেনি আমি কই আর আপনার মার বিয়ার দিন যেদিন দেখো আনতে ঘুষ রান্দি এটা কুরআনও আছেনি মাতো না কিছু আগে মাতি দিছি বেজার হইও না যেটা কইন যে ওটা কুরআনও আছেনি ওটা আছেনি আমি কই আর যে মানুষে আমি মাতি আর আমি তো এক মার করতে গিয়েছি আমার মার আর বাপর বিয়ার দিন তো ডাইলোক আর মশরিও কিছু রান্দিছেন না তো এটা কুরআনও আছেনি বলে ওলা হাতালে দি লাকড়ি হারাও হবে আন্টি দে ওটা আছেনি খালি খতার লাগে কুরআনও আছেনি হাদিসও আছেনি আপনারা কইয়া না খালি আমার ভাষাগত ভুল হইলে মাফ করিও বুঝবার লাগে কইয়া শুধুই কেন শেষ নয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة فقال النبي صلى الله عليه وسلم وما أعددت للساعة হযরত আনাস ফরমায়েন এক ব্যক্তি আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে উন্দাল ঠিক না জিকার কিয়ামত কোন দিন এলা মানুষ জিকাই না মানুষ হাসাও দেখবা আমি বাগর এক বালা করিয়া মেহমানদারি করিয়া কোনো মানুষের শান্তি করতাম পারি না জিকাই আর উজান ডিসা খুব আইছো ওর তাতে হেবড়া খাওয়াই দিতে পারে বা তার মহব্বতে খুঁজার ভালো কথা বাদ নাই ভালো কথা এটা এক সাহাবী জিকানি ইয়া রাসূল এক ব্যক্তি জিকানি ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে নবীজি ফরমায়েন ওমা আদাততা লিসসাআ তুমি কিয়ামতের কথা জিকারে কিয়ামতের সামান তোমার কাছে কিতা আছে ও ব্যক্তি উঠিয়া কোন ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আমার মাঝে নাই হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি একমাত্র আল্লাহ এবং আল্লাহর মায়া আমার কাছে আছে যাকাত নাই রোজা নাই হজ নাই কোন ইবাদত নাই ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞাসেন কিয়ামতের সামান কিচ্ছু জোগাড় করছিনি কোন সামান আমার কাছে নাই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে সুবহানাল্লাহ فقال النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت নবীজি ফরমাইলা যে যারে ভালোবাসে সে তার সঙ্গে থাকে ওখানে কাটিয়া একটা হরুতে আমরা জিজ্ঞেন হুজুর যে যারে চাই হে তারে পায় না হে কিতাব লাইনে জিজ্ঞাসি কেন আমরা বুঝবো আমি কইতাম নাই আর আমরা ঘরে তো এগুলা বালা মাতলেও ইউটিউবও খাটা হয় আর বাদ মাতলে তো খাটা হইব হ্যাঁ কথা ঠিক আছে ফাইন্নাকা মা মান আহবাবতা যে যারে ভালো হয় সে তাদের সঙ্গে থাকে যে যারে ভালো হয় হে তারে চায় এটা রাসূলুল্লাহ সাহাবীর ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইছেন ও সাহাবী হল আমারে তুমি দেন ভালো করায় আশা রাখিও আমার লগে তোমার তানোর হাসর হবে এটা এই দুনিয়ার লাভ লুকস নট আইজ বাট ফিলস উইথ দ্য মাইন্ড এন্তানো নাই আমরা যারা জগৎরে ভরসা করার লাগি কিছু জগতই উয়ামা লইয়া মহব্বতে দৌড়াইয়ার এটা কোনো কাজে আইতো না তো হ্যাঁ কাজে আইব আপনি ইসলামের তরিকায় করো আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত আনাস রে আল্লাহর হাবিব আনাসে ফরমানি ব্যক্তিরে রাসূলুল্লাহ কইলা ফাইন্নাকা মা মান আহবাবতা যাও যে যারে ভালো ভাই হে তার সঙ্গে থাকবো ইনো শেষ নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দ মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা হযরত আনাস ফরমায় ইসলাম রে কবুল করার পরে রাসূলুল্লাহ এই মাথু নিয়া যতখান খুশি হইছেন ইলাখান জীবনে আর কোনোদিন খুশি হইছেন না কেন সার্টিফিকেট পাইলি তো রাসূলুল্লাহ লাগে মায়া রাখো না ব্যস্ত যাই ভাই রাসূলুল্লাহ লাগে আর নবীরে ভালোবাসার নাম তো ঈমান সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আনাসে ইনো শেষ করছেন না আবার হইছে কইতরা
আল্লাহ এবং আল্লাহ রসুলটা ভালো ভাই, ও আবু বকর ও উমর, আবু বকর উমরটাও ভালো ভাই, ও উসমান ও আলী সাইর খলিফারে বালা ভাইন। আনসে ফরমাইন আরজু তাইন আশা রাখেন যাতে এই খলিফা সাইর জনের লগে আনসর হাসর হইব। কত জলিল কদর সাহাবী হযরত আনস 10 বছর তাইন খেদমত করছেন রাসূলুল্লাহর। তাইন কইতে আবু বকর উমর উসমান আলী এরার লগে আশা রাখেন হাসর হইতে পারে। সুবহানাল্লাহ। আমল খরক্কা চায় না খরক্কা, এই হাদিসের লাস্টে আছে আমল খরক চায় নাও, কিন্তু মহব্বত রাখিয়া এই সাইরো খলিফার লগে আনসে কইতে তান আশা তান হাসর হইব। আনসে এইখান কইতে পারেন তো রাসূলুল্লাহর লগে আমার আসর, এইখান তো অন্তর আছেও সাইরো খলিফার নাম খানে লইলা। আবু বকরে জেলা ভালোবাসতেন ইলে আমরা পারতাম না, উমরে জেলা ভালো হয়েছেন ইলে পারছি না, আলিয়া জেলা রাসূলুল্লাহরে ভালো হয়েছেন ইলে আমরা পারছি না। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টি আসলে আবু সুফিয়ান আসলেন না। ইসলাম রে কবুল করার আগে আবু কিন্তু ইসলামের পক্ষে আইছেন না, এর আগে ওইটা ইসলামের রং রং দেখিয়া তাই সার্টিফিকেট দিলেইতরা। বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আবু সুফিয়ানে ফরমায় আমি অনেক মানুষকে দেখছি মহব্বত করতে, অনেক মানুষে মানুষরে করে, কিন্তু ইলাখান মহব্বত আমি আর কেউ করতে দেখছি না। জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহ রে মহব্বত করো। একটু জুড়ে বলা যাবে কি না সুবহানাল্লাহ? এই ইসলাম কবুল করার আগে ডিক্লেয়ার দিলেইতরা, অথচ মুসলিম তাই। আবু সুফিয়ান হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাইন ফরমাইন আল্লাহু লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমাইন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি দুনিয়ার জমিনের অনেক রাজা বাদশাহগুলোর খেদমত জমাত বন্দী হইয়া গেলাম, যেমন নাম কইছেন কায়সার, কিসরা ও নাজাশি, এই সমস্ত বাদশাহগুলোর খেদমত গেছেন হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমাইন কইতরা ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি বহু রাজা বাদশাহদের খেদমত গেছি যে রাজা বাদশাহগুলো তার সাথী হলে সম্মান দিতরা, কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ইলাখান সম্মান আমি কেউরে দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর সম্মান করব। একটু দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায় কি ওলাগান মায়া রাসূলুল্লাহর তান সাহাবী হলে করতে জেলাগান মায়া দুনিয়ার আর কোন রাজা বাদশাহ হলরে কোন সঙ্গী হলে করতে দেখলাম না। কইয়া হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায় ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহর হাবিব যখন থুতু মুবারক জমিনের মাঝে ফেলাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক জমিনে পড়তো না। উরওয়া ইবনে মাসউদ ফরমায় সাহাবীগুলোর হাতের মাঝে লুবি লুবি লইলাইতা মাটি ধরতে দিতা না। এটা মায়া না দুশ্মনী? হায় কত ভালো ভালো জুতা লিয়ে আপনারা ঠাইসেলা করে আমার যায় না। কেউন যে হুজুর আনলো আর কেউ তাই দুইটা থেকে উপায় দিয়েছেন ওখান কইতা কি জানি তাই নিকান জুতা লিয়ে নিয়ে হামাই যায়। মাত বুঝা গেছে? আল্লাহর হাবিবার থুতু মুবারক মাটি ধরতে ইচ্ছা না, সাহাবী হলে লুবি লইতা। শুধু শেষ নেই না, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু
রাসূলুল্লাহর তুতু মুবারক সাহাবী হলে আতর মাঝে লইয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু সেরার মাঝে तमाम সাহাবায়ে কেরাম হলে সেরা তোলা হাত ওখান মালিশ করতা অর্থাৎ নবীদের তুতু মুবারক সেরা মাঝে লাগাইতা ও জিলদাহু এবং বদনের মাঝে ওলা হাত দি মুসিতা কওনা সুবহানাল্লাহ। ওয়াইদা আমারাহুম মুরতাদারু আমরাহু উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন যখন রাসূলুল্লাহ তান সাহাবী হলরে কোনো হুকুম করতা সঙ্গে সঙ্গে আদায় করতা ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন রাসূলুল্লাহ ওযু মুবারক করতে নবীজির উযু মুবারকর পানি মাটি পড়তো না কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি নবীজির ওযুর পানি লইয়া সাহাবায়ে কেরাম হলে লড়াই লাগাই দিতা কে দিতা পানি মাটি পড়তে দিতা না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বি আসহাবিহি ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমায়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কাটিত হাল্লাকে নাফিত্রে আরবিতে কিতা কইন হাল্লাক আর হাজি সাহেব বললে সব মারওয়া শেষ করিয়া কিতা করেন হলক করেন হলক মাথা কামায়। তো যারা মাথা কামায় রাহিমাল্লাহুল মুহাল্লিকিন এখানে কইতে বুঝ তো ইয়াদ রাহিমাল্লাহুল মুহাল্লিকিন যারা মাথা কামায় আল্লাহ রহম করুক। হযরত আনাস ফরমায়েন রাসূলুল্লাহ মাথা কামাইতা অর্থাৎ হাল্লাক চুল কাটিতা ইয়াহলিকুহু ওয়া আতাফা বি আসহাবুহু রাসূলুল্লাহর চুল মুবারক যখন হাল্লাকে কাটিতা নাফিতে যখন চুল কাটিত আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দারে দি তাওয়াফ করতা। ইখান তো খেল কইতো আসলো এই জমিন আই 1400 বছর বাদে যে নবীজির সামনে ইনো তাওয়াফ শব্দ আইলো কেনে মানুষে তো আল্লাহর ঘর তাওয়াফ করে এই সাহাবী হলে আল্লাহর নবীরে তাওয়াফ করতা এই শব্দ ইনো আইলো কিলা কোন মাইল ভূত আসেন নি জমিনিলা প্রশ্ন করতা। খালি তো নবীজির সম্মান বেশি দেওয়া দেখলে বা মানুষের এহানতের দিকে আনতে হইলে অনেক সময় কিছু ঠেলাই ঠেলাই মাতইল মানুষে বহুত কুচা কাছা আছে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে আর আলোচনাতর মানুষের তো বেদাতি গাইল ছাড়ার কোনো গাইল নেই বেদাতর কুয়ারি লইয়া বইছে। যাই হোক বাবা অকল বেদারিয়া নিও না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজির চুল মুবারক যে সময় কাটা হইতো তখন সাহাবী হলের দাঁড়ে দি তাওয়াফ দিতে ইনে খাড়া থাকতা যে রাসূলুল্লাহর চুল মুবারক রে মাটিত পড়তে দিতে না ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল আল্লাহর হাবিবের চুল মুবারক মানুষের হাত ছাড়া আর জমিনে কোনো আনো পড়তো না। ইনো তো যত আছে সারাই তো মাঝে মাঝে সেলুনও কাটো না আর মাত্রা নাই ডরাইতরা কাটিছো না নি যেন কাটিয়া ফেলাইছো যে কাটিছে হে সমালিত হয়েছে মাতো না হে সমাল তো হে তোমার আগর চুলের উপরে দি ভাও দিয়ে আটার আর কর একটু এই করো সেই করো হতা করো হতা করো যে ওটা কাটে তাও হতা বলে আর ধোয়া দিল হতো এর লাগিয়া রাসূলুল্লাহর মহব্বত যদি আমরা মাঝে আয় দেখবা রাসূলুল্লাহর একটা চুল মুবারক রেখে যদি ছোট মনে করিলে ফাকাদ কাফারিকে কুফরি করছে ওকে নাউযুবিল্লাহ। আপনি তানে বলা ভাই তান কুটো বলা ভাইবা তান জুতাও বলা হয় এখানে ছিড়েও 14টা তালি যদি থাকে আর আপনি তানে বলা ভাই তে তান গান আপনি বলা ভাইবা বলা ভাইবেন না আর আপনি যদি আমার বলা ভাই না যে সোনা দিল দেখলো হিন্দি যদি আটি তো তোমার চোখে কেন গুফর লাগবে মাঠটা বুঝানি গেছিল আসলে হইল দিল আল্লাহ আমরা দিল খান মদিনা মুখা করে দিল সবাই মুখা আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুড়িরে আমরা মা আয়েশারে জিকাই
ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা, আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন এদিন কি বার? সুবহানাল্লাহ। কত সঙ্গীন, কত বেশি বড় সঙ্গীন আনি আবু বকর মাতো না। আবু বকর জানেন না রাসূলুল্লাহ কোনদিন মরছে বা ইন্তেকাল করছে। আল্লাহর হাবিব, আমরা মরা শব্দ কইতে একটু বাজ রাখি, আপনারা বুঝার লাগে, জলদি বুঝার লাগে শব্দ আনলাম। রাসূলুল্লাহর ওফাত যেদিন হইছে এদিন কি বার আসলো? ফুড়িরে জিগাইতরা বাপে। আচ্ছা, বাপর বয়স বেশ না ফুড়ির বয়স বেশ? আর একটা শিক্ষা দিতে রাইল আবু বকরে, কারণ আমরা মা নানি আয়েশা আর রাসূলুল্লাহ আবু বকরের দামান নানি। সুবহানাল্লাহ। কেন কতক্ষণ তাজিম আকারে বা দয়ার মায়া ভিতরে রাখিয়া ফুড়িরে জিগাইতরা, ও আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিলেন এদিন কি বার আসলো? কালাত ইয়াউমুল উসনাইন। ও আব্বা, এদিন আসলো সোমবার। এ ছাত্র কোন জায়গা কইলো, ওলা মজা লাগছে। সোমবারে নবীর জন্ম, মৃত্যু বুধবারে দাফন, মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ। সোমবারে নবীর জন্ম, মৃত্যু বুধবারে দাফন, মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ। ওয়াজ শুনছেন না আপনারা? সারা নবী হলে দিনের দাওয়াত দিয়া হইন আল্লাহ, এটা উজরত আপনি আল্লাহর কাছে চাইয়া, আর আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়া কষ্ট করিয়া মেহনতের বদলা চাই। আল্লাহ আমার উম্মত রে মাফ করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানাইয়া দেও আমি আল্লাহরে যদি তারা মহব্বত করতে চায় ফাত্তাবিউনি, ও নবী আপনি কইয়া দেও আপনার ইত্তেবা করার লাগিয়া। আরো ওয়াজ জানা আছে, সূরা ইখলাস পড়ো, কুল হু আল্লাহু, কুল, ও নবী আপনি কইয়া দেও হু আল্লাহু আহাদ, যে আল্লাহ কইতরা ই আল্লাহ কে এক না দুই। ও নবী আপনি কইয়া দেও আল্লাহ, আল্লাহ কইতে পারেন নানি হ্যালো হাইলাকান্দি বাসী আমি আল্লাহ পারেন নি, কারণ আল্লাহর সাহস নাইনি মাতো না। আস্তা জাহান্ডি আল্লাহ কইতে পারেন নানি ইন্নী ওয়াহিদুন, আমি এক, ইয়ার আল্লাহ কইতে পারেন নানি। আল্লাহর যাতে তান হবিবরে কইতে পারবো, নবী আপনি কইয়া দুঃখ আমি এক। আল্লাহ তান বন্ধুরে দিয়ে আমরা খোয়াইতরা, অর্থাৎ দেখাইতরা, দেখো আমার হবিবর লোকে আমার মায়া কতখান, আমি এক ইয়ান আমি না কইয়া আমার দুস্তরে দি কইয়া, কিন্তু মায়া কম না বের। আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল আবু বকর সিদ্দিকে ফরমায়, কালা আইয়ু ইয়াউমিন হাযা, ওরে গো আয়েশা আজকে কি বার? নবীজি যেদিন দুনিয়াতে গেলে দিন কি বার? বলে সোমবার। বাপে বুড়ি গেছে কে আজ কি বার? সুবহানাল্লাহ কই না। আর আমরা বাবা বলে বেজার হইবা না, বুড়িরে কইবা হিতানটাকে বেড়ে আনস না, বেজার এটা এটা কাটি দিলেইও, এটা সাজাই দিও না নকল। সারা কিন্তু না, সারা সারা নিলা না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, قالت يوم الاثنين يا رسول الله, আজকে আপনি জিজ্ঞাসা আজকে কি বার? আইজ হইল সোমবার। আইজ সোমবার, সুবহানাল্লাহ কইনা। قال ارجو فيما بيني وبين الليل, হযরত আবু বকর ফরমায়, আমার মনের আশা আমার আর রাতকুর দরমিয়ান যদি আমিও যাইতাম গিয়া, আমার আর যেদিন জিগাইতরা সোমবার মনোহরকা দিন দুইটার সময় জিগাইতরা হাঞ্জে হইতে কয়টা বাকি, কয় ঘন্টা বাকি, 3-4 ঘন্টা বাকি না নেই। আবু বকর কইতরা আমার আর রাতকুর এখন যে আমি আছি, আমি আর যে সামনে রাইত আর হাঞ্জার সময় রাইত হইব, আমি আর ও রাতকুর মাঝখানো আমারও আশা আমিও যাইতাম কি সোমবারে। তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট, আল্লাহ মাফ করুক, তোমার বন্ধু মরছেন শনিবারে, কত মায়ার বন্ধু, তুমি তার বাড়ির 7 দিন হইতে হইতে পারি, আমি যেতাম না, আমি মরে যাব,
পারবাই মাত্র না, এটা তো থোড়া আগে কইছি, তো হইলো আমরা দুনিয়া খাইবার মহব্ব। কথাটা খারাপ পাইছেন নি? হ্যাঁ, মানুষে কইন জামাই কইন আমরা করে বেটিন যে বালা একদিন মিষ্টিও নিসলেন পাতারে দিয়ে যাইন গিয়া ঘুরে গিয়া কই চা দে, গুয়া দে, দম পালাই দে, গরম পানি দে, তোমার বাটা দে, এক তেল দিয়ে অনবরত তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাগান ফাঁসিতে থাকো, একটাকে বেঠিও তো কইবা ইটা কি দেখছো বললাম, এটা কইব তুই মা আপনার উপরে জিম্মা, আপনি এটার সময় দিতে পাক পবিত্র হওয়ার, ঘর সুন্দর করার, একজন আপনার পরিবার সুস্থ থাকার ব্যবস্থা দায়িত্ব আপনার উপরে। সুবহানাল্লাহ, আল্লাহ বালা রাখতো দুনিয়ার দায়িত্ব যেটা বরণ বুঝিতে আপনার উপরে। এখন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকে ফরমায় আমারও মনের আশা রাইতার আমার মাঝখানো, যদি আমি যাইতাম গিয়া তাহলে আমার রাসূলুল্লাহ সোমবারে জমিন থেকে বিদায় দিয়েছেন, আমি আবু বকর মনের আশা আমিও সোমবারে বিদায় লই লইতাম। ইটা কত বাঘ মরলে গোলাপ ধরে কান্তর করে এটা আধা ঘন্টা বাদে চোখ মিলিয়ে কইব আমার পার্স কানো রে, এটাও 10 ঘন্টা আসিও বেজারি আনটাইনি, বেজারি আনিও না, শোনা ভাই এনে বল আমি বুঝাই বললাই কোনো সময় এটা একদম গাওয়ালি আস্তে 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 মিশাল আনি দেই, এটা অনেক মানুষের কমেন্ট করে। তো বাঘ মরসন খান দিত, মনে মনে খান দিত, শিখ দিত না। লাই হইবুল্লাহুল জাহরা ইল্লা বিসু, কোরআন শরীফের আয়াত। চেড়েঙ্গিতি খান্দা না, আপনি ভিতরে ভিতরে খান্দন না আমার বাপ মরছেন, বাপ মরছেন, দাদা মরছেন, দাদি মরছেন, ইয়া আল্লাহ বেঠিনতে ফুড়িনতে বাপ দেখা তাইতরা জানে না ওখানে মিথ্যা নাই সত্য কথা, ফটো উল্টে ফুড়িছেন ফুড়িন। আর ওই দিন মোরাবাড়ির মানুষ তানে দেখিয়া কইতরা সিরাজর 3 নম্বর ফুড়ি মনে হয় আর বাঙ্গার গো মনে হয়, ও হে বাঙ্গার ফুড়ি অগ চিনে আইলো নে কি করা, এটা বাস হারাইয়া যা, খারাপ পাইতরাইনি। এই হইল ইসলাম, আমরা বুঝি না। আল্লাহর অবিবার মায়ের উন্নত হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উন্নত হল। আমি আপনার সামনে কথা আসলাম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে ওলা তান খান মনের উয়ামা, ওলা খান মনের উয়ামা, অতখান মায়া রাসূলুল্লাহর লাগিয়া, এমনকি রাসূলুল্লাহ যে তারিখে যে দিনে বিদায় নিছেন সেই তারিখে আবু বকর দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে দেও না হতো কোনো বেটায়। আবু বকর শিরিক করে নিতরা রাসূলুল্লাহ যেদিন গেছেন দুনিয়া থেকে তাই না যাইবার কথা কইলা, তে তো তাই কেন বহুত বড় ভুল করছেন, দেও না হতো কোনো বেটার হিম্মত আছে নি না মহব্বত। সুবহানাল্লাহ, আরেকটু জোরে মহব্বত। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওয়া কানা আহাদান আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা বিআইনি মিনহু ওয়া মা কুনতু আতিকু আন আমলা আইনাইয়া মিনহু ইজলালান লাহু ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু লিআন্নি লাম আকুন আমলা আইনাইয়া মিনহু। মুসলিম শরীফের হাদিস। হযরত আমর ইবনে আস ফরমান ওমা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকত রাসূলুল্লাহ তাকে মহব্বত আর কেউ নাই। ওলা আজাল্লা ফি আইনি মিনহু, আমার সম্মানের পাত্র রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া আমার কাছে আর কেউ রাসূলুল্লাহ তাকে ছাড়া আর কেউ হইতা পারছেন না। ওমা কুনতু আতিকু আন আমলাহু আইনি মিনহু, কিন্তু আমি ব্যর্থ, আমি পরিপূর্ণভাবে কোনোদিন রাসূলুল্লাহর চেহারা দেখতে পারিনি। আগে দেখাইতরা মহব্বত আর হাদিসের মাঝে আইয়া কইতরা আমি রাসূলুল্লাহর চেহারা ভালো করে কোনোদিন বলিয়া দেখছি না। গরম স্যার, গরম উস্তাদ, গরম মুহাদ্দিস থাকলে অনেক ছাত্র আছে হে চৌকে চৌকে মাত বুঝাইতে পারছি নি মসজিদর মেসাও বলা যদি বেশ করে হয়ে যায় ইলাস ভদ্র ছাত্র আছে হুবহু হুজুরের চৌকে দি চায় না কেনে, তার ভিতরে ডর আছে, সুবহানাল্লাহ, মহব্বত আছে। আর একটা আছেন মতলবী, এ যে সম্মান দিব চাইতো না, কিন্তু সে পাইলে মেসার হঞ্জিত গাড়ি দিত বেজার হইতে না। হে বউ
আল্লাহ মাফ করো, গীতা হরুতার কথা মাঝে মাঝে কইয়া তুমি ভর্তি করলাম। হযরতে আমর ইবনে আসে ফরমায়, যদি আমার ওলাউ সুইলতু যদি আমারে সওয়াল করা হয়, সুইলাত ওলাউ সুইলতু আন আসিফাহু, আমারে যদি কেউ সওয়াল করে বা আমারে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহর সিফত সম্পর্কে তুমি বর্ণনা করো, হযরতে আমর ইবনুল আসে ফরমায়, আমি কখনো আল্লাহর অবিবর বর্ণনা দিতাম পারতাম না। কেননা হযরতে আমর ইবনুল আসে ফরমায়, মা আতাকতু, আমার তাকত নাই, লিআন্নী লাম আকুন আমলা আইদাইয়া মিনহু, কারণ কোনদিন পরিপূর্ণভাবে আমার দুই চোখ ভরিয়া আমি রাসূলুল্লাহরে দেখতাম পারছি না। কত সম্মান রাসূলুল্লাহর চৌকে চৌকে চাইতরা না। আজকে জমিনও যারা আলিম হল লাগি বেয়াদবি করে, ইমাম আবু হানিফার এক কৌল আছে, যারা আলিম হল লাগি বেয়াদবি করে এরা জন্ম দুইশ আছে। হক্কামি আলিম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, উহুদের যুদ্ধর দিন টান বাবা টানে ডাকিয়া কইন, ও বাবা, মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়াল মান ইউক্তালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আযযা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাবির, আল্লাহর হাবিবের লগে যুদ্ধের ময়দানও আমি খেউরে দেখি আর না খেয়ে আগে শহীদ হইবা, সুবহানাল্লাহ কইনা। কিন্তু তার মনের হুয়া মা, হয়তো জাবিরের বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা, কিন্তু এই দিন ডাকিয়া হযরতে জাবিরের বাবা তান জাবির দেখুন, ইন্নী লা আতরুকু বাদি আ'আযযা আলাইয়া মিনকা, ও হে জাবির, আমি জমিনত তোমারে তৈয়া যাইয়ার, তোমা তাকি সম্মানী, তোমা তাকি দয়াবান, তোমা তাকি মায়ার আর কোন জিনিস আমার কাছে নাই, আমি তোমারে রাখিয়া যাইয়ার, কিন্তু গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদিও কইয়ার ও জাবির তুমি আমার বড় মায়ার সন্তান, কিন্তু তুমি ঠিক আছে অত্যন্ত মায়ার, তোমার লগে আমার মায়া বেশ। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবায় ফরমাইন, ও জাবির, যদিও তুমি আমার মায়ার পুত্র, কিন্তু ওলাগান সম্মানের জিনিস, ওলাগান মহব্বতের জিনিস আমি তোমারে আওলাদ রে জমিনে তুইয়া যাইয়া ওলাগান মহব্বত তুমি তোমার লগে আমার, কিন্তু এই মহব্বত আমার নবীজি ছাড়া। আপন গুয়ারে কইতরা, তুমি আমার বড় মায়ার আওলাদ, তোমারে আমি ইন্নী লা আতরুকু বাদি আ'আযযা আলাইয়া মিনকা, তোমার বাদে আর কিছু আমি দেখি না। এত সম্মানী বা এত মায়ার দরদি আওলাদ তুমি, বাপ আর ছেলে তো এমনিও তো মাত হইব, বাঘে তো ছেলের বালা পাইব পাইবা, কিন্তু কইয়া কইতরা ঠিক আছে অত্যন্ত মায়ার আওলাদ তুমি আমার কাছে, তোমারও আমি থইয়া যাই আর কইয়া কইছেন গায়রা নাফসি রাসূলিল্লাহ, কিন্তু ও জাবির তোমার তাকিও আমার নবী লাগি মায়া বেশ। আর একটু যদি কও সুবহানাল্লাহ, পারমু আমরা ইলা কইতা? পারমু? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমি আপনাদের সামনে ওই জিনিসটা কোয়াত আসলাম, রাসূলুল্লাহর মহব্বত দেখাইলাম। আমরা যেটা মহব্বত দেখাইয়ার ঠিক আছে দেখাইতাম, কিন্তু কাজে কর্ম কাজে অকল তাই মিল দেখাইতাম যে নবীর মহব্বত আমরা লাগে আছে বলিয়া। পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে পরবর্তীকার আলমে জানান, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। ও আপনারা বিষয়ত গেলাম, আল্লাহ যাতে জানান কোরআনে কারীমের মাঝে, অর্থাৎ আমার কোশ্চেন তোরা স্বামী স্ত্রী আর মা বাবার হক সম্পর্কে কইবেন না। স্বামী কারে কয় আর স্ত্রী কারে কয়? আল্লাহ কোরআন শরীফের মাঝে জানান, ওয়া মিন আয়াতিহি
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ জানান তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, আল্লাহর যত নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন কিতাব। মিন আনফুসিকুম আজওয়াজা, পুরুষ থাকি আল্লাহর যাতে জুড়া পয়দা করছে। সুবহানাল্লাহ। আমরা বাবা আদম থাকি মাই হাওয়া পয়দা না নি? আচ্ছা, ওলা আপনারা পুরুষ, আমরা পুরুষ থাকিয়া জুড়া পয়দা করছেন আল্লাহ কোরআন শরীফের মাঝে কইরা। মিন আনফুসিকুম আজওয়াজা, কেনে আল্লাহ জুড়া পয়দা করলা পুরুষ থাকিয়া, তাও বর্ণনা আল্লাহ দিয়া কইতরা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ ফরমান পুরুষ থাকিয়া আল্লাহ জুড়া পয়দা করছে ও কারণে যাহাতে পুরুষেরা মহিলার কাছে শান্তি পাইতা। এখন বেটা সারাদিন কাম করি আইছে, বেটি ভানি এগুলা লুইয়া বার হয় না, ঘরের দরজাও খুলিয়া দে না, কাপড়ে গুয়াও দে না, আর রাগ গুছ হইলে উন্নত খামারি খলে খলে নিয়ে কাপে থুইয়াই মাথেও না, চূড়া বাদে বেটা খামো যাই তুই কেন কিছু কয়ও না, খালি মুড়ামুড়ি করে। তুই জারতে তুই তোর বসুল মুটি দেবই না। বেয়া তুই মাফ করবো, আমরা তো সারা মা বই নাই, কিন্তু আমি টার্গেট করে কইয়াম না। আল্লাহ ফরমান জোড়া পয়দা করছেন বেটাইতে শান্তি পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ নাই ইনো মনে করে সারা আবিয়াতি তার লাগি আর সুবহানাল্লাহ নাই। ডঙ্গর মাত নাইব কোরআন তাকি কইয়া আল্লাহ পুরুষ তাকে জোড়া পয়দা করছে লিতাসকুনু ইলাইহা, যে স্বামী হলে বউর কাছে শান্তি হইতা। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। বেটিন জামাই ব্যবহার করলে বেটিন তখন জামাই হিটানোর দ্বারো তাই বেটিয়ে খালি গুয়া খার আর ভিক পাল্লার আর উঠানে দিয়ে আটের আর কর এখন আমরা করে তাই না, এটা শোনা যায়। বেয়াদি মাফ করবো, শোনা যায় ভাই, বেজার হইও না আমার মতে। প্রায় ঘটনা আছে ইলা, কিন্তু মাইকো খাওয়ার না। হযরতে আয়াজ ইবনে খাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারি দেখাত গেছেন সাহাবায়ে কেরামের মাঝে একদল গিয়া পাইছেন উবাইদা ইবনুল জাররাহর বউ। হযরতে উবাইদা ইবনুল জাররাহর মাথার দারে দিবাত ওকানাত ইমরাআতুহু কাহিফাতু কাইদাতান ইনদা রাসি, এভাবে ইবারত ভুল হইতে পারে। গিয়া হইছেন তার বউ মাথার দারে বাত। সুবহানাল্লাহ। আমার দেশে এই আমল আছে নি, বহুত মা বই নাই স্বামী বিমার পড়লে খেদমত করতে হিতান বালিশ মাথার দাঁড়াতে বই নানি, বিছনাত হোকা, বালিশ হোকা, চেয়ার হোকা, বই নিগো সাহাবাই কেরামের জমানাত হওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইছেন যারা পয়দা করা হইল তুমি দেন তারার সামনে গিয়া যাতে শান্তি পাও। কইয়া আল্লাহ কইছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ কইছে ওই যে মহিলা, ওই যে পুরুষ, যে স্বামী আর স্ত্রী, ওই স্বামী স্ত্রীর জীবন দে পরবর্তীকার আলমে কোরআনের মাঝে দয়ার এবং রহমতের জিন্দেগি ঘোষণা করছো। বেটার চিল্লানি, বেটির খেট খেটানি, এটা দেখলে আপনি কোরআনের আয়াত কিলা আনি ফিট করতেই পারি, কিলা ফিট করতা। হ্যাঁ, জুসর ছুটো দিত তার বউরে, দিতে দিতে তার হরি পর্যন্ত দের। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। হ্যাঁ, 3 মাসে দিত 3 গান, 1 মিনিটে 14 গান দিতে। ইয়া আল্লাহ, কি অবস্থা আমরা মাঝে শুরু হইল। ও আল্লাহ কইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন।
এই যে স্বামী স্ত্রীর জীবনের কথা কইয়া আল্লাহ কইলা আমার নিদর্শনগুলোর মাঝে এটা একটা নিদর্শন, কিন্তু আল্লাহ কইরা এটা নিদর্শন খাল লাগিয়া আমরা যারা কোরআন তৈয়া উরি করিয়া খেলা লইয়া ব্যস্ত, জমিন লইয়া ব্যস্ত, গাড়ি লইয়া ব্যস্ত, ফুটবল লইয়া ব্যস্ত, আরো বিভিন্ন কাম কাজ লইয়া ব্যস্ত, এটা আমরা লাগি আল্লাহ নিদর্শন কইছে না লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ কইছেন আমার চিন্তা ফিকির করনে ওয়ালা কওম যারা আছে তাদের লাগি এই স্বামী স্ত্রীর জীবনটা একটা নিদর্শন। মাঠটা বুঝাইতে পারছি নি? এখন তো হালকা হয়ে গেছে, আমি তোরা গাড়ি করে কই এক বেটা এক বেটি বিয়াতি টানটানো স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহর কোরআনের একটা নিদর্শন আল্লাহ কইছেন। কইয়া কইছেন এই যে বেটার বেটি এখন হইলা আল্লাহ জোর লাগাইলা মিলাইয়া দিলা ওখানোর কথা আল্লাহ কইয়া কইতরা এটা একটা আমার নিদর্শন। কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে কইয়া আল্লাহ কইতরা এই যে নিদর্শন যেটা আমি ঠেলা লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি মোবাইল লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি ইট লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি দোকান লইয়া ব্যস্ত আমার লাগি না। আল্লাহ কইছেন এই নিদর্শনটা হইল এরার লাগিয়া লিকাউমি ইয়াতাফাক্কারুন, আমার চিন্তা ফিকির করনেওয়ালা কওমের জন্য। এখন একগুলো মানুষ জমিনও চিন্তা করেন না। 7 বছরের বুয়া, তার বয়স হয়েছে 7। এদিন তার মার করে এক মোনা জন্ম লইছে। 7 বছরের বুয়া কিতা কইতো, মারে জিগাইলো মাই মোনা খান থাকি, মায়া এলা কিতা কইতা কইলে আল্লাহ দিছো। ভিরিয়া জিগে খান থাকি দিলা তো আল্লাহ মায়া কইতা আসমান থাকি দিছো। ভিরিয়া জিগে আসমান থেকে কিলা দিলা বলে রাইত, বলে কটার সময়, বলে তুমি তো ঘুম আসলা। সুবহানাল্লাহ। কি জানে আমার মাত বোন নিলাম আবই নাই তো কইতা নি হরুতা এক ছোট ছেলে তাই আর মনা ভাইছে বাই ভাইছে তার মার ঘর থাকিয়া। এখন মা যদি কই তোর আর আমার তোর বাপর আর আমার বিয়ে হয়েছিল, বিয়ার 14 বছর হয়ে গেছে, এর বাদে যাইজ তরিকায় আমরা এই সেই কথা যদি ও বাচ্চা করে খোয়াত লাগেন এগুলো কাটল মেলিব না জায়গাতে রইব মাতো নাকি ও একদম আটাইয়া মায়া কইছেন ভুয়ারে মনে এগে জিগাইছে মায়ে আমরা মনা খান থাকি পাইছি, ও মায়া কইছেন আল্লাহ দিছুন। হিরিয়া জিগাইছে খান থাকি বলে আসমান থাকি বলে দিছুন কটায় বলে রাত 1:30 তুমি তো ঘুমো আসলে বলে তোর লইলা খেয়ে বলে তোর দাদা আর তোর দাদি। সুবহানাল্লাহ। শুনছি আমরা এটা এগু কোনো কোরআন এবং হাদিসের ডাইরেক্টলি কোনো এবারত বা কোরআন আয়াতের অর্থ আমি কই আল্লাহ ওলা হরুতারে ডাইরেক্ট এক কথা কইয়া মায়ের শান্তি করে দিলে এটা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এটা আল্লাহর একটা নিদর্শন। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ لَآيَاتٍ لِلْعَالَمِينَ এভাবে মনে হয় আল্লাহ জানায় আমার আরো নিদর্শন হইল আসমান কে বানাইছে জোরে কই যে জমিনে বনো আসনি কেন কে বানাইছে আল্লাহ কইতরা আমার নিদর্শন হইল আসমান জমিন আর কইতরা ওয়াক্তিলাফু আলসিনাতিকুম কোকা সাই আমার সেলিম মিরা সাবর বাসায় বাতান গলার আওয়াজ আর আমার আওয়াজে সমান নি, আমার এই হযরতর বাসায় আর আমার বাসায় মিলবনি না। যত মানুষ আপনারা পিন্ডালের মাঝে আছেন দুইজন মানুষের এক জাত নাক কেউ দেখাইতে পারবায়নি, জি দুইজন মানুষের কালার এক লগে মিলাইয়া দেখাইতে পারবায়নি। আল্লাহ কইছেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম, এই যে বিভিন্ন বর্ণের ভাষা, এই যে বাংলা আমরা মাতি, গুয়াহাটিত গেলে আসামিস মাতা, মুম্বাইত গেলে হিন্দি মাতা, আমেরিকাত গেলে ইংলিশ মাতা, সৌদিত গেলে আরবি মাতা, মিজোরাম গেলে মিজো ভাষা, নাগাল্যান্ড গেলে নাগাল্যান্ডের ভাষা, কুইমাত গেলে কুইমার ভাষা, বাগানো গেলে বাগানি ভাষা, এই যে ভাষা কিন্তু সারারে মানুষের পয়দা করছে কে? ও আল্লাহ কইতরা ও যে জমিন বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এলা মানুষ, এটা হইল আমি আল্লাহর নিদর্শন। যেমন আরো তোরা বুঝাই আপনারা শিলচার গেলে কইবা বো দো আও দো না দো, আপনারা কইনি না। আমরা হরিমঞ্চ গেলে কইবা হুজুর বৌকা আউকা যাউকা বৌকা, ওই রে বা শিলচার কইন ওই দো না দো। আর হাইলাকান্দির কিতা কইন জানি না। এভাবে অনেক জায়গাত গেলে অনেক গাঁর লোকে ভাষা মিলে না। কোনো বাড়িতে আমরা যাই কইন হুজুর পাও তুলিব, কোনো জায়গাত গেলে কোনো বাইয়া কয় হুজুর ঠেং তুলিব। মাত বুঝেন গেছেন
হ্যাঁ ঠ্যাং খারাপ না এটা কইতে পারে আল্লাহ কইতরা এই যে ভাষার ব্যবধান যেটা এটা কার নিদর্শন সুবহানাল্লাহ মূর্খর ভাষা আল্লাহ বুঝেননি ছাগলর কুকুর কু হায় রে ইমাম কামালউদ্দিন দমিরে হায়াতুল হায়াওয়ান আনছেন ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা দিকান রিজলাহু বিল আরদি সুফলা ওয়া উনুকুহু মাসনিয়াতা তাআতাল আরশি জানাহান ফিল হাওয়া ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকুল কুদ্দুস ইমাম কামালউদ্দিন দমিরে কইছেন আল্লাহর একটা মূর্খ আছে রিজলাহু বিল আরদি সুফলা এগুর দুইও পা হইল সারা তলর জমিনও ও অনুকুহু মাসনিয়াতা তাহতাল আরশি আর এই মূর্খার গর্দন হইল আল্লাহর আরশের নিচে সুবহানাল্লাহ ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকুল কুদ্দুস প্রতিদিন আল্লাহর এই মূর্খায় সুবহানাল মালিকুল কুদ্দুস কয় অর্থাৎ তার ভাষা দিয়ে কয় আল্লাহর জাত পাক সুবহানাল্লাহ কইতেন না মূর্খায় কিতা কয় আল্লাহর জাত আমরা দেখবা গুমার মূর্খার ডাক হুনেরের বাদে কিন্তু হে যে হযরত উঠিয়া মসজিদ হইতে কেন তার চিন্তা উঠে আমি ভাইছি আমার জীবন ইলা ঘটনা হইছে এ নিজে কর মূর্খকে লাঠি মারি মারিলাও কিন্তু বুধবার আরামে ঘুমাইতো কিন্তু নামাজ জান না আমি দেখছি হ্যাঁ হয়তো তা তাকে আমি আরো বাদ মানুষ এখানে স্বীকার করি কিন্তু ঘটনা ঠিক এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শেষ সময় কেন কথা কান হইয়ার স্বামী স্ত্রীর জীবনে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে কইছেন এটা হইল মহব্বতের টাওয়ার রহমতের টাওয়ার দয়ার টাওয়ার এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে স্বামী আর স্ত্রীর ব্যাপারে জেলাখান জিন্দেগি রহমত ঘোষণা করছেন আমরা আশা রাখি আমরার জীবনটা হল্লা রহমত স্বরূপ হইতো সারা কোকা আমিন কোন স্বামী সারা রাইতো আজ শুনিয়া গরো গেল গরো যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বউ ঘুমোতা হন তাহলে দরজাত আপনি ডাক দিতা দরজা ডাকাইতা থানা না গোলা ডাকাইতা ওই হাররিকু নাহলাইহি কিবা তো স্যান্ডেল ডাকাইতা ও বাজাকা কিবা তো গোলা দি সেপ পালাইতা ফু ফু তা করতা এটা তফসির হইছে আপনার এখন ডিবি দিও জয়নব করি এক স্ত্রী টাইম ফরমাইতাম স্বামী এই সময় কোন কজায় হাজত শেষ করিয়া যখন দরওয়াজা তাবার রিটার্ন হইতা ফান্তাহা ইলাল বাব আপন বউয়ে আপন স্বামীর কথা কইয়া কইতরা আমার স্বামী দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার সুবহানাল্লাহ সুম্মা তানাহনা এর বাদে তান গোলা ডাকাইতা ও বাজা এর বাদে সেপ পালাইতা এর বাদে ঘরের বউয়ে বুধবাইতা যে আমার স্বামী আইছেন বলিয়া তাই দরজা খুলিয়া দিতা আমরা দেশ কিছু বেটাই না গিয়া যেমনি দরজাত লাত মারু নালিশ আছে মূর্তি যাওয়ার আছে মাথা খারাপ পাইছেন নি কারণ বিয়া বিতি বাঙ্গা যেতা বা এটা মুফতি সাহেব লোক যেতা গিয়া এটা সুন্দর করে দেন জিও লাগাইয়া এরার মারফতে খবর আছে যে ইলা ঘটনা ঘটে ও ভাই যে দরজার কারণে আপনার ঘরে সুরক্ষিত অবস্থায় আছে ইকান্ডে লাত মারিয়া আপনার বউর উপর গুছা কিতা মিটাইবা আর খবর জানেননি আমরা হরিগঞ্জ যাইতে 2-3 বছর আগে এক বেটা অত গুছা তাই গুছা করে তান বউরে গুছা করে ফতা খাইছেন না কিতা খাইছেন না আচ্ছা হও চাই এখানে আগলোর ব্যাপার না ব্যাকলি ব্যাপার হ্যাঁ ওগুলা আমি সংক্ষেপে কই আর ওগুলো তো হাল আছে আমরা বেজার মনো কিছু আনবে না কি দরকার আপনি ইমাম ইবনে কাসিরে তাফসিরে ইবনে কাসিরের মাঝে আনছেন রাসূলুল্লাহ সাহাবীও কল যেই সময় দিনের দাওয়াত ছাড়িয়া কোন ট্রাভেলিং শেষ হইলে যখন মদিনায় অবতীর্ণ মদিনার হরম হইয়া যখন ঢুকতা ইনতাজিরু হাত্তা আখিরুন নাহার সাহাবী হলে আস্তা দিন হরম বই রইতা অর্থাৎ দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতা কেনে হাত্তা তামতাশিদুস সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা ইমাম ইবনে কাসিরে হাদিস রে আনছেন যে ট্রাভেলিং থাকি যদি আপনি দূরই থাকি আইন তাহলে বাড়ির আশপাশে মসজিদ অর্থাৎ হাদিসের মাঝে আনছেন মসজিদে নববী সাহাবী হল বই রইতা বাড়ির তান্তানোর বউ হলে খবর পাইতা যে আমরা স্বামী হল দাঁড় লই লইছেন এই যে অপেক্ষা করতাম মসজিদের হরম বইয়া কোন কারণে ইমাম ইবনে কাসিরে আনছেন হাত্তা তামতাশিদুস সাসা
ইহাতকে বাড়ির মহিলা হলে সুন্দর করে চুলো ফাঁকা বলিয়া তিথি বলিয়া সুন্দর হইয়া বইতা ও তাস্তাহিদুল মাগিবা এবং শরীরের অবাঞ্ছনীয় লোম যেটা আছে এগুলা পরিষ্কার করিলেইতা। সুবহানাল্লাহ কই না কেন জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই হাদিস দ্বারা কিতা বোঝা যায়? আপনার বিবিগর পরিষ্কার রইতা, আপনার স্বামীর সময় দিতা। এখন মাত কুম্বাইতে কুম্বাই যাইব, জনাবতর গুসল যেমন আপনার স্ত্রীর আছে, আপনি উজলি গেছেন আপনার বাথরুম দিত যাই যেতে পারবো, কিন্তু আপনার কর্তব্য হইল আপনি সময় দিতা। সুবহানাল্লাহ। তার কারণ কিতা? ইমাম ইবনে কাসিরে আনছেন যে মদিনার হরম আইয়া সাহাবী হকলের মতো সাহাবী হকলে আইয়া বই রইতা, বাড়িতে খবর যাইতো যে স্বামী হলাই দিতরা, এর বাদেও ইনতেন কিছু সময় ফটো কাটাইতা। কোন কারণে? হাত্তা তামতাসিতু সাসা। সাসা সাসা শব্দের অর্থ হইল চুল তিতি বলা। আপনারা এইদিকে তিতি বলা আছেন? দেখো শরীয়ত কারে কর আপন বউয়ে তার স্বামীয়ে তানে দেখিয়া বালা ভাইতা পরিষ্কার রইতা, এটা শরীয়তে কইয়া দেন। তাই চুলো থিতি বলিয়া গরো বই রইতা। ইমাম ইবনে কাসির আন্ডা ও তাস্তাহিদুল মাগিবা, আর শরীরের অবাঞ্ছনীয় লুম যেটা আছে ওগুলা পরিষ্কার করতা, কিন্তু স্বামী হল গাঁও থামাইয়া মসজিদে একটা বই রইতা, বাড়িতে খবর যাইতো যে তাই নাই হইতরা। সুবহানাল্লাহ। এখন আমরা দেশের বর্তমান করবে তাই তো এখন আলাদা ফটো কোনো আনন্দি আর এক চিল্লা বার করেন তো কোন হাল হইতো। হ্যাঁ, এই সময় আমরা অত মায়া মা বই নেই তোর, তাই নিজে ঠেলে আনলিয়ে বাড়ি যাবে, আমার এই ফটো আটকে থাকি আমি জানি না নিয়ে আইতরা। এই সময় তো কইতা, তখন তো টেলিফোন আসলো না, হোয়াটসঅ্যাপ আসলো মাতো না, ফেসবুক, ইমো, মেসেঞ্জার। এখন তো আপনার শিলচর এয়ারপোর্ট ও বাবারে ভিডিও করলো আপনার বউয়ে দেখরা আপেল টুরকাত সি হারাইছো না ডালিমু হারাইছো, তখন দেখা যায় মাত বুঝাইতে পারছেন। এখন আর স্বামী হলো ইজাজত লাগে না, কারণ আইতে ফোন করটা তো ও ফ্লাইট থাকিলে আমরা, হ্যাঁ, তাই মেসেজ দিতে তান বউরে বাপ রে বাপ আই এট শিলচর। বেটিও তো শিক্ষিত, এই মেসেজ পড়িয়ে শিখতে রাখিতে। সুবহানাল্লাহ। ভালো স্বামী স্ত্রীর ক্ষেত্রে কথা কথা হইয়া ভালো কথা, কিন্তু দেখুন শরীয়ত কত সুন্দর, কত কত পরিষ্কার, যে ওখানো সময় স্বামী দিতা আপনার বউয়ের তিথি বলার মতো সময় দিতা। সুবহানাল্লাহ। আজকুর ওয়াজ শুনিয়া চাও তো আইলো না, আসলে তিথি বলাটা আগে হইলে আইলো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ লাল লাল সাল্লাল্লাহু আমি আর উঠাইছি না, দুই আর আগর উঠে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ইধর है इधर भी ना थोड़ा बदल मिया तेवन खे उठछन कोटा ते टुका दिया कोई আমি কইয়া দিছি 10টা পর্যন্ত নিতা 10টা পর্যন্ত টাইম দিও সভাপতিরে কইও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার তো বিদায়ের সময় হয়ে গেছে, কিন্তু আমার মুহিব ভাই কইতরা আব্বা জানাইতে মনে হয় দেরি ওর যে আমরা বাস স্ট্যান্ডে সাহেব মাদ্রাসিল আলী আইতে মনে হয় দেরি ওর, বা নজরুল ইসলাম সাহেব অনেক আইতে আবার দেরি ওর। তো আপনারা দেখলাম ফোনও মাতিলাম, আরো জিম্মাদারি আছে। তো আমি কত আসলাম আপনার কাছে, কিতা কত আসলাম যে অতখান শরীয়তের মাঝে আছে আপনার বেটি চুল আশ্রিতা তিথি বলতা, অতখানও একজন স্বামীয়ে তার বউরে সময় দিতা। এখন ওয়াজটা তো গেছে, এখন বর্তমানে যার বেটির তোর পক্ষে ইনো যারা আমার বাসা চাইন বন্য মনেও না করতে আমরা কথা কিছু কই নাকি
আপনার তোর কথাও কইয়ার স্বামী সারা রাত যদি আপনি শীত খাইয়া আওয়াজ শুনিয়া আপনি বাড়ি যাও, আর যদি বাড়ি যাওয়ার পরে আপনি আপনার বউ রূপে সন্তুষ্টি থাকো, আর তাই যদি আপনার রূপে সন্তুষ্টি থাকেন, আর যদি ডাকন লগে লগে দরজা খুলিয়া দিয়ে আপনারে সালাম করেন, আর আপনি ওয়ালাইকুম সালাম করেন, তাহলে আপনিও তো সব টুকরি লইয়া যাইতরা। আর আপনার মহিলা যদি আপনারা রাজি করতে পারে, আপনিও রাজি হয়ে যান, তাহলে সারা রাত পারা খাতার তলে তাকিয়া মহিলা যতক্ষণ সব, আর আপনি ওয়াজ থাকি ঠান্ডা খাইয়া যতক্ষণ টুকরি লইয়া যতক্ষণ সব। আর একটু দিন হোক সুবহানাল্লাহ। এখন তো হয়তো আমার মা বইনে কইতে পারবা, ই সারা রাত শীত খাইয়া আইলে কি তৈল, আর তুমি আইয়া কষ্ট করিয়া যতক্ষণ, আমি তো হতিয়াও তখন এবারে জিগাইব কি হুতিয়া খিলে হইলে তুমি গুনেও ন বলে কিচ্ছু করছি না, আমি হুতিয়া আমার মনারে হইয়ার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আমরা বেটি মা বই নিতে হরুতা গুম লাগেন না নি, দেখে হরুতা গুমও লাগবে। এরপরে বেটিতে কত দোয়া করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত আসলাম আমার পর্দা আলের মা বইন হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। একবার খেয়াল কররে গো মা বইন হল, আমার নবী ফরমান আল্লাহ বাদে যদি আর কেউ রে